কুম্ভ রাশির যারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যান। বন্ধুরা, তোমাদের হাতেই ৩টে বড় ভুল হতে চলেছে, যেগুলো তোমাদের জীবন পুরো নষ্ট করে দেবে। আজ আমার এই ভবিষ্যৎবাণীকে মজা হিসেবে নেবেন না, কারণ শুনো বন্ধু, আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন একটা শিক্ষা পাবে যে সেটার পর তোমার হাত পা একদম অচল হয়ে যাবে। আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো নয়, আমি শুধু চাই সময় মতো তোমাকে সতর্ক করে দিতে। কারণ বন্ধু, আজ আমার এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করা একদম বোকামি হবে। আমি বলছি আগামী ২৪ ঘন্টা মোটেই সাধারণ হবে না। বন্ধুরা, আগামী ২৪ ঘন্টায় রাহু, কেতু আর শনিদেব এই ৩টে গ্রহ মিলে এমন একটা তাণ্ডব করবে যে তোমার পুরো জীবন কেঁপে উঠবে। দেখো বন্ধু, সমস্যা শুধু এই ৩ গ্রহের নয়, সমস্যা তোমার জীবনের। আজ আমি তোমার জীবনের সেই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা কিছুদিন ধরে তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বন্ধু, মহাকাশে থাকা সব নবগ্রহ আর সব নক্ষত্রের গতি নিয়ে আজ আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি। তাই এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের জন্য এটা তোমার খুব উপকারে আসবে। দেখো, তোমার মঙ্গলের কথা বলছি আমি। সবাই তো নিজের মঙ্গল শুনতে চায়, কিন্তু আমি এটা বলবো, এই রাশিফল শুধু ফুলের মতো মিষ্টি নয়, বরং এতে অনেক কাঁটা রয়েছে। ওই কাঁটাগুলো তোমাকে অবশ্যই চিলবে, কিন্তু ওই কাঁটাগুলো কাটিয়ে যাওয়ার পর যে শান্তি আর সুখ তুমি জীবনে পাবে, ওটা আগে কখনো অনুভব করনি। তাই এই ছোট্ট ভিডিওটা ভালো করে দেখো, তোমার জীবন সুন্দর করার একটা সুযোগ পাবে নিশ্চিত। তো প্রথমেই এই ভিডিওটা লাইক দাও, কারণ লাইক দেওয়াটা একদম ফ্রি, এবং কমেন্ট বক্সে বন্ধুদের জায়গা আর গুরু সম্পর্কে বজরাংবলী অবশ্যই লিখবেন। হনুমানজির সত্যিকারের ভক্ত যারা আছেন, তারা কমেন্ট বক্সে তাদের মনোবাসনা অবশ্যই লিখুন। বালাজি মহারাজ আপনার সব মনোবাসনা পূরণ করবেন এবং আপনার আবেদন গ্রহণযোগ্য হবে। দেখুন বন্ধু, আসন্ন ২৪ ঘন্টা কোনো সাধারণ সময় নয়, কারণ এই সময়টা আপনার নিজের হাতেই করা পাপের তলায় চাপা পড়ার সময়। আর এখন হাত জোড়ার সময় শেষ হয়ে গেছে, ক্ষমা চাইবার ছাড়া আপনার কাছে আর কিছু থাকবে না। কারণ দেখুন বন্ধু, আমি যেই তাণ্ডবের কথা বলেছি, রাহু, কেতু আর শনির তাণ্ডব সে তৈরি করছে, সে বাইরে থেকে নয়, সরাসরি তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে। দেখো বন্ধু, বলি তোমাকে, তুমি তো জীবনেই আগে থেকেই অনেক কষ্টে আছো। ছোট ছোট জিনিসের জন্য তুমি কাঁদছো। কেউ তোমার মন ভেঙে চলে যায়, কেউ তোমাকে গভীর আঘাত দিয়ে চলে যায়, তবুও তুমি হাসি মুখে তাদের মাফ করে দাও। কিন্তু এবার সবই সীমা ছাড়িয়ে গেছে। দেখো বন্ধু, মিথ্যা আশা, মিথ্যা সান্ত্বনা, এসব জিনিসও খুব দ্রুত ভেঙে যাবে। বলি বন্ধু, তোমার হাটে যে ৩টে বড় পাপ আসছে, যেগুলো অনুভব করবে, কিন্তু ফলাফল এত বড় হবে যে তুমি রাতে ছাদের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করবে, আমি এটা কেন করলাম? প্রথম পাপ তোমার মুখ থেকেই বেরোবে। মনোযোগ দাও, আমি তোমাকে স্পষ্টভাবে প্রতিটি ভুল বলবো যে প্রথম পাপ তোমার মুখ থেকেই বেরোবে। হ্যাঁ, ঠিক তাই, সেই শব্দগুলো যা তুমি হালকাভাবে বলবে, কিন্তু সামনে যার হৃদয়ে বছরের পুরনো ক্ষত রেখে যাবে। আমি তোমাকে শুধু একটা কথা বুঝিয়েছি, যে যখনই তোমার ভাষা নির্বাচন করবে, খুব ভালো করে ভাবতে হবে। দেখো, আজকের সময়ে তলোয়ার থেকে বেশি যেটাই ক্ষত দেয়, সেটা হলো কথা। তো ওটাই হলো কথা। তাই এখন থেকে বুঝে শুনে কথা বলতে শিখতে হবে তোমাকে। বন্ধুরা, মনে রেখো, গ্রহদের সবচেয়ে কড়া শাস্তি হলো সেই যা শব্দ করে না। আর আরেকটা পাপ হলো যেটা তোমার মনে জন্ম নেবে, সেটা হলো ঈর্ষা, অহংকার, বা যে তুলনা তুমি নিজের কারো সঙ্গে করবে। হ্যাঁ বন্ধু, জীবনে খেয়াল রাখবে, যদি তোমাকে উপরে উঠতে হয়, যদি তোমাকে এগোতে হয়, তাহলে কাউকে ঈর্ষা করতে পারো না, আর অহংকার দেখালেও চলবে না। এইটা কেউ নয়, আর নিজের সাথে কারো তুলনা করবারও দরকার নাই, কারণ তুমি যেভাবে আছো, তুমিই নিজের মধ্যে সবচেয়ে দারুণ। এটা তোমাকে মেনে নিতে হবে। শোনো বন্ধু, অনেক সময় আমরা জীবনে অনেক কিছু পাওয়ার ইচ্ছা রাখি। যখন আমরা জীবনে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখি, তখন জীবন আমাদের পরীক্ষা নেয়। আর এই পরীক্ষা তোমার জন্য পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে। বলবো বন্ধু, তোমার এখানেই ভুল হবে। রাহু তোমার বুদ্ধির ওপর প্রভাব ফেলবে। তোমার মনে হবে তুমি ঠিক আছো, কিন্তু আসলে তুমি নিজের সম্পর্কের মূলে কাটছে নিশ্চয়ই। কারণ দেখো, যখন রাহুর খেলা শুরু হয়, তখন রাহু প্রথমেই আমাদের বিভ্রান্ত করে আর আমাদের বুদ্ধির ওপর ছায়া ফেলে, আমাদের চিন্তা ভাবনার ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তাই বলছি বন্ধু, তৃতীয় পাপটা সবচেয়ে ভয়ঙ্কর হবে, কারণ এটা তোমার হাতে নয়, তোমার অবহেলার কারণে হবে। তুমি একটা সংকেত এড়িয়ে যাবে, একটা মেসেজ, একটা কল, একটা অন্তরের আওয়াজ যা তোমাকে ভিতরে থামাতে চায়। সেটা হলো কিন্তু তুমি পরে বলেই টাল দেবে, আর ঠিক সেখান থেকেই মঙ্গলের আঘাত শুরু হবে। কারণ ব্রাহ্মণ পরে বোঝে না,
সে শুধু কর্মটাই বোঝে। আজ যদি তুমি এই সতর্কতা হালকাভাবে নাও, তাহলে মনে রেখো আগামী 24 ঘন্টা তোমাকে সেই আয়নাটা দেখাবে যেই আয়নায় তুমি তোমার মুখ লুকিয়ে রেখেছিলে, যেই আয়নাটা তুমি সহ্য করতে পারবে না। কারণ বন্ধু, আমি তোমাদের বলেছি যে প্রতিটি গ্রহ তোমাকে 3 মহাপাপের ইঙ্গিত দেবে। প্রতিটি গ্রহ তোমাকে ওই 3 মহাপাপ থেকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু যদি তুমি নিজে বাঁচতে না চাও, নিজেই সতর্ক হও না চাও, তাহলে তোমার থেকে বড় বোকার কেউ হবে না। দেখো, আগামী 24 ঘন্টার প্রতিফলন তোমাকে তোমার নিজের পরিচয় দেখাবে, কিন্তু তুমি নিজেকে চিনতে পারবে না। মনে হবে সবকিছু হঠাৎ করেই ভেঙে পড়েছে, কিন্তু সত্য হচ্ছে এই সব আসলে ধীরে ধীরে তোমার ভেতরে জমছিল। রাহু তোমাকে ভুল বুঝাবে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। তুমি নিজের কাছের মানুষদের থেকে দূরে সরে যাবে, আর মঙ্গল তোমার ধৈর্যের শেষ প্রাচীরও ভেঙে দেবে। আর যখন এই 3 জন একসাথে সক্রিয় হয়, তখন মানুষ বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভিতর থেকে সে খালি হয়ে যায়। আগামী 24 ঘন্টায় তোমার মিথ্যা আশা আকাঙ্ক্ষাগুলো তুমি নিজেই দেয়াল গড়া শুরু করেছিলে, তাতে তুমি পানি দিচ্ছিলে, তাই সেই দেয়াল খুব দ্রুত ভেঙে যাবে। কারণ দেখো, মিথ্যার পা হয় না, এটা তুমি নিজেও জানো। বন্ধুরা, বলেই দিচ্ছি, আজ তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে। কি হবে সেটা নয়, বরং তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা। কারণ যে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে সবচেয়ে বড় ভুল করে। তুমি হাসবে, বলবে এটা তো প্রতিটি ভিডিওতেই বলা হয়, কিন্তু এই অহংকারই তোমাকে প্রথমে ভেঙে দেবে। কারণ আমার প্রতিটি ভিডিও আলাদা গ্রহের গতি অনুযায়ী তৈরি হয়। আমার প্রতিটি ভিডিওতে সত্য ঘটনা থাকে, উল্লেখ করা হচ্ছে। আমার ভিডিওকে মোটেও মজা হিসাবে নেবেন না, কারণ আমি আপনার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আপনি আমার নিজের মানুষ, তাই সময় মতো আপনাকে সতর্ক করতে এসেছি। বন্ধুদের জানিয়ে দিই, আজ কেউকে ছোট বলার আগে একবার ভাববেন। আজ কারো অনুভূতিকে অবহেলা করার আগে থেমে যাবেন। আর আজ কোনো ভুল সিদ্ধান্তকে মেনে নেবেন না বলার আগে নিজের হৃদয়ের ওপর হাত রাখবেন। কেন? কারণ গ্রহের প্রভাব সরাসরি আঘাত করে না, এটা ধীরে ধীরে আপনাকে একলা করে ফেলে। দেখুন বন্ধু, চোখে যদি হালকা আর্দ্রতা আসছে, তাহলে বুঝবেন সতর্কতা কার্যকর রয়েছে। আর যদি না আসছে, তো ডরে যাও, কারণ তখন রাহুল পুরোপুরি তোমার চিন্তার ওপর কাবু হয়ে গেছে। এটা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। তারা উদ্দেশ্যমূলক কিছু করবে না, তুমি উঠবে না বা ভেঙে পড়বে, ঠিক হবে না বা শুধু অভিযোগ করবে। আর মনে রেখো, ব্রাহ্মণ মাফ করে, কিন্তু বারবার উপেক্ষা করার ওয়ালাকে শাস্তি দেয়। এজন্য এখনো সময় আছে। তোমার কথাগুলো নরম করো, তোমার অহংকার একটু নামাও, আর তোমার কাজগুলো পরিষ্কার করো। কারণ আজ যে কষ্ট ছিল, সেটাই খুব শিগগিরই চোখে জল হয়ে ফিরে আসবে। আর তোমার ইচ্ছে থাকা সত্ত্বেও সময়কে ফিরে আনতে পারবে না। সময়টা তোমাদের জন্য অনেক ভালো একটা সময়, কারণ যারা গতকাল তোমার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছিল, ঠিক সেই মানুষদের কাছ থেকেই তোমরা একটা বড় সুযোগ পাবে। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমাদের বলছি, এই সময় তোমাদের শত্রুর ভীত কমজোর হয়ে যাবে। কারণ যারা অনেক দিন ধরে তোমাকে নষ্ট করার পরিকল্পনা করছিল, তাদের ভাগ্যে এখানে মঙ্গল গ্রহ আগুন ছড়াবে এবং তোমাদের শত্রুদের পুড়িয়ে ছাই করে দেবে। কারণ তোমার ওপর মঙ্গলের প্রভাব আছে। কি শুভ ছায়া পড়ছে দেখো বন্ধুরা। বলছি তোমাদের, মঙ্গল গ্রহের শুভ ছায়া তোমার জীবনে অনেক নেতিবাচক ঘটনাকে ইতিবাচক ঘটনায় বদলে দেবে। মঙ্গল প্রথমেই তোমার শত্রুদের থেকে রক্ষা করবে, অজানা ভয় থেকে দূরে রাখবে এবং রাতে তোমাকে শান্তি ভরা ঘুম পেতে সাহায্য করবে। কারণ মঙ্গলের প্রভাব যদি তুমি দ্রুত পেতে চাও, তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে। কারণ যারা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করে, তাদের উপর মঙ্গলের শুভ প্রভাব শুরু হয়ে যায়। কারণ দেখো বন্ধু, আমি তোমাদের ভালো করেই জানি যে তোমরা সেই আলসেমি মানুষ যারা মোটেই পুজো পাঠে মন দেয় না। করতেও হয়, কিন্তু মনে সন্দেহ নিয়ে করো, আর সন্দেহের কোনো ওষুধ নেই। বন্ধু, একটা কথা মাথায় রাখবে, যদি তোমাকে কোনো কাজ করতে হয়, তবে পুরো মন দিয়ে করতে হবে। সঠিক বিশ্বাস আর ভক্তি নিয়ে তোমাকে পুজো পাঠ করতে হবে। দেখো, তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া ঝামেলা কলহ বিবাদ হচ্ছে, আর এখন তোমার মনে শুধু একটা কথা আসছে যে আমি এই সব জিনিসের সমাধানটা করুন আধ্যাত্মিক পথেই। দেখো বন্ধু, অনেক সময় এমন হয় যে বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, মন মটাব হয়ে যায়, কোনো রোগ বাসা বাড়তে শুরু করে, গ্রহদোষ পিতৃদোষ আমাদের কষ্ট দিতে শুরু করে। তখন মানুষ বাড়িতে হবন করার চেষ্টা করে। কিন্তু আমি বলবো, পরবর্তী 24 ঘন্টার মধ্যে 3 গ্রহ মিলে তোমার জীবনে যে তাণ্ডব করছে, সেটা কোনো হবনের থেকে কম হবে না। তাই প্রথমেই নিজেকে বদলাও,
তোমার কথা বলার ভঙ্গি পরিষ্কার করো, তোমার মন আর নিজের মন থেকে সবসময় সবার জন্য ভালো ভাবো। কারণ যদি তুমি আগামী 24 ঘন্টার মধ্যে এই 3টে কাজ করে ফেলো, তাহলে বন্ধুদের বলছি গ্যারান্টি দিয়ে তোমাকে কোনো হবন করার দরকার পড়বে না, বাড়িতে কেউ কিছু বোঝানোর দরকার পড়বে না। মানুষ তার ভাগ্য গড়ে তোলে তার ভালো কর্মের মাধ্যমে, আর তার দুর্ভাগ্য গড়ে তোলে তার খারাপ কাজের কারণে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আজই, তোমার দুর্ভাগ্যকে ওপরে রাখবে নাকি তোমার ভাগ্যকে। আর এই সিদ্ধান্তের সব উত্তর তোমার হাতেই আছে। দেখো, আগামী 24 ঘন্টার পর ঘন্টা হাসপাতালের দৌড়ঝাঁপড়া করতে হতে পারে তোমাকে। এখন তুমি হয়তো ভাবছো, এ কি বলছো? হাসপাতালের নাম শুনলেই তো ভালো মানুষরাও ভয় কাঁপতে শুরু করে, কারণ প্রত্যেকেই চায় যে তার জীবনে কখনো 3টের মধ্যে কেউ যেন জড়ায় না। 1 হাসপাতাল, 2 পুলিশ, 3 আদালত। তবে দেখো বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে শনিদেবের আশীর্বাদ এমনভাবে তোমার ওপর বর্ষিত হবে যে তুমি চাইলেও কোনো রোগে আক্রান্ত হয়ে পড়বে। এখন তোমার মনে হতে পারে, গুরুজি বললেন শনিদেবের দয়া বর্ষিত হবে, কিন্তু শনিদেবের দয়া মানুষ কর্মের ওপরই ফল পড়ে। যদি তুমি ভালো কাজ করো তাহলে শনিদেব তোমাকে মাটির থেকে তুলে আকাশে বসিয়ে দেবেন, আর যদি তুমি ভুল কাজ করো তাহলে শনিদেব আকাশ থেকে তোমাকে তুলে মাটিতে বসিয়ে দেবেন। পরের 24 ঘন্টার মধ্যে খেয়াল রাখো বন্ধুদের, ডাক্তার তোমার বাড়ির দরজায় আসতে পারে এবং দরজার সামনে এসে হাত তুলে তোমাকে ডাকতে পারে। ছোট ছোট অসুখকে অবহেলা করতে নেই। দেখো, যখন বাড়িতে বড় বয়সের মানুষ থাকে, আমাদের বাবা মা কেউ থাকেন, তখন একটা সময় পরে মানুষের শরীর কাজ করা বন্ধ করে দেয় এবং অসুস্থতাগুলো তার বাড়িতে বাসা বাঁধে, জায়গা তৈরি হতে শুরু করে। তাই বলছি, তোমাদের বাড়ির বড় বয়স্কদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নাও, খেয়াল রাখো অবশ্যই, কারণ তোমার সামান্য অবহেলাও তোমার বাড়িতে বড় দুঃখের কারণ হতে পারে। তাই যদি তুমি সময় মতো সতর্কতা নাও তাহলে তোমার কিছুই হবে না, কেউ তোমার বাল্যবিবাহ করতে পারবে না। এজন্য বলছি বন্ধুদের কাছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে বা শরীরে সামান্যতম কষ্ট অনুভব করো, তাহলে আমার একটাই পরামর্শ, সাথে সাথে কোনো ভালো ডাক্তারকে দেখেন, একটু পরামর্শ নেন। দেখেন তো, অনেক সময় সমস্যা হাতের বাইরে চলে গেলে শেষে আমাদের কাছে বাকি থাকে শুধু আফসোস। আজকাল তো সবাই শুধু আফসোস করেই কাটাচ্ছে। হঠাৎ করে আমরা ছোটখাট ব্যাপারে ঝগড়া করে সম্পর্ক ভেঙে ফেলি, আর পরে বুঝি, ওরে বাবা, এই সম্পর্কটা আমার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল, আমার এমনটা করা উচিত ছিল না। আর তখন বাকি থাকে শুধু আফসোস। অনেক সময় আমরা নিজের মুখ থেকেই এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলো আমাদের বলা উচিত হয় না, সেগুলো আমরা বলতে চাই না। পরে বুঝতে পারি, ভাই, এই কথাগুলো বলা উচিত ছিল না। তাহলে আমাদের কি মেলে? পশ্চাত্তাপে ভরা মনের টান। আর যদি তুমি এই জীবনটা পশ্চাত্তাপে কাটাতে না চাও, তাহলে প্রথমেই নিজের দিকে খেয়াল দাও, নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দাও বন্ধুদের, কারণ শুরুটা তোমার থেকেই হতে হবে। মানুষ থেকে আশা রাখা মোটেই বন্ধ করে দাও। তুমি যা করো সেটা হলো তোমার স্বপ্নের বোঝা অন্যদের উপর চাপান। তুমি এটা কর, তুমি ওটা কর, আমার সাহায্য করে। দেখো, কেউ তো আজকাল কেউ কারো সাথে থাকে না। এই পুরো জগৎ শুধু নিজের স্বার্থের উপর ঘুরে। যদি তোমার কারোর জন্য একটু স্বার্থ থাকে, তখনই বন্ধু তোমার পাশে থাকবে আর তুমি তার পাশে থাকবে। কিন্তু যখন দুজনের স্বার্থ চলে যায়, তখন সবাই নিজের পথে চলে যায়, একে অপরকে অবজ্ঞা করে বেরিয়ে যাবে। তোমার টাকা নিয়ে অনেক চিন্তায় পড়েছো বন্ধুরা, যার কাছে তুমি টাকা ধার দিয়েছিলে সে এখন টাকা দেওয়ার কথা পর্যন্ত জানে না। সে এখন পুরোপুরি ঠকানোর মনোভাব নিয়ে বসে আছে। কারণ দেখো, অনেকবার আমরা ভালো মানুষের খারাপ সময়ে সাহায্য করি, কিন্তু আজকের দিনে সেই ভালো মানুষটাই কখন আমাদের জন্য খারাপ হয়ে যায় সেটা আমরা জানি না। ধরো, অনেকবার বাড়িতে আত্মীয়রাও থাকে। আত্মীয়রা ভাবেন ওদের কাছে অনেক টাকা আছে, সমস্যা হলে সাহায্য করতে পারবে। তারা টাকা চেয়ে আসে, বলে, দোস্ত, আমার বউয়ের চিকিৎসা করাতে হবে, আমার ছেলের চিকিৎসাও করাতে হবে, একটু টাকা ধার দাও, পরে ফেরত দিয়ে দেব। আমরা টাকা দিয়ে দিই। কেন? কারণ আমরা তাদের নিজের মনে করি যে ভাই, ও তো আজ না হলেও কাল আমাদের কাজ আবার ফিরে আসবেই। এমন মনের ভয় থাকে। কেন থাকে? কারণ আমরা হৃদয়ের সাপ। আমরা এমন মানুষ যারা অন্যদের কষ্ট বুঝতে পারি, মানুষের দুঃখ বুঝতে পারি, কিন্তু কাজ শেষ হয়ে গেলে সেই মানুষরাই তাদের আসল চেহারা দেখায়। তখন আমাদের মন ব্যথিত হয় এবং এই কারণে আমরা ভালো মানুষের ওপর বিশ্বাস করাও ভুলে যাই। তাই আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধু, তোমার বিশ্বাসেরও পরীক্ষা হবে। বিশ্বাসের এমন একটি পর্দা উঠবে যা তোমার বিশ্বাসকে বিশ্বাসঘাতনে রূপান্তর করবে। দেখো, বিশ্বাসঘাতনে তুমি অনেকটা কষ্টে আছো। যেই মানুষটার উপর তুমি বিশ্বাস করছিলে সে মানুষটা তোমাকে শুধু কষ্ট দিয়েই চলে গেছে, তোমার চোখে চোখে জল দিয়ে
দিয়ে গেছে আর তোমার স্বপ্নগুলো ঝড়ের মতো নড়িয়ে দিয়েছে। পরের 24 ঘন্টায় খেয়াল রেখো বন্ধুরা, আর এই 24 ঘন্টার মধ্যে তোমার সাথে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার বুদ্ধি বন্ধ করে দেবে। আর যখন কারো বুদ্ধি বন্ধ হয়ে যায়, সে মানুষ সিদ্ধান্ত নিতে দুর্বল হয়ে পড়ে। সেই সিদ্ধান্ত তোমাকে হয় নরকের পথে ঠেলে দেবে, অথবা সেই সিদ্ধান্ত তোমাকে বন্ধুদের ক্ষতিতে ফেলবে। তো বলি, তোমাকে নিজের বুদ্ধি আর বিবেক দিয়ে এগোতে হবে। অনেক সময় আমরা করি, মানুষদের কথায় আড়াল হয়ে নিজের ব্যবসার সিদ্ধান্ত নিতে থাকি, নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে থাকি, নিজের চাকরির সিদ্ধান্ত নিতে থাকি। তাই তোমার এমন ভুল করতে হবে না। দেখো, তুমি এতটাই সক্ষম যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। অবশ্যই বন্ধুর পরামর্শ নেওয়া খুব জরুরি। আর আমি তোমাকে এটা বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের আশেপাশে কিছু অভিজ্ঞ মানুষ তোমাকে অবশ্যই সাহায্য করবে। আপনি ওদের থেকে পরামর্শ নেবেন, ওদের কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার হওয়া উচিত। কারণ ধরুন, কাল যদি আপনার সঙ্গে কিছু ক্ষতি হয় বা কিছু ভুল ঘটে, তাহলে আপনার কোনো আফসোস হওয়া উচিত না যে আরে আমি তো ওদের কথা শুনেই এটা করেছি, আমি তো ওদের কথা মতো করেছি। না, দেখুন, সবাইকে শুনুন, কিন্তু করুন নিজের মন এবং নিজের হৃদয়ের কথা। কারণ আজকের মানুষটার মধ্যে এমন ক্ষমতা কম থাকে যে একটু ক্ষতি হলে আবার উঠে দাঁড়াতে পারে, সামনে এগোতে পারে। দেখুন, যখন আপনি কারো ওপর বিশ্বাস করেন, তখন বিশ্বাস করুন। তাহলে করুন আর না করুন, দেখুন, পাপ কাটতে যাবেন না। কারণ আজকের সময়ে যে সম্পর্কগুলো গড়ে উঠছে, সেগুলো শুধু নামমাত্রের। সেই সম্পর্কগুলোর মধ্যে না কোনো আবেগের শক্তি থাকে, না বুদ্ধিমত্তার শক্তি, আর না সত্যের শক্তি। আজকের সময় বন্ধুদের বলছি, যদি তোমরা সম্পর্ক ঠিকঠাক রাখতে চাও, তাহলে 3 ধরনের শক্তি ব্যবহার করতেই হবে: আবেগের শক্তি, বুদ্ধির শক্তি, আর সত্যের শক্তি। কিন্তু আজকাল কেউ সত্য শুনতেই চায় না। আজকের মানুষ শুধু মিঠামিষ্টি কথাই পছন্দ করে। মিথ্যা খাওয়াও আর নিজের কাজ চালাও। আজ যদি তুমি কোনো নিজের আত্মীয়ের কাছে গিয়ে তার আসল খল দেখাও, সত্যি বলো, তো সে তাড়াতাড়ি রেগে যাবে। ওরে, এ কি বললো, এ কি সাহস করে এমন কথা বললো। কিন্তু যদি তুমি ওখানেই মিথ্যে মাখিয়ে খাওয়াও, তাহলে তোমার বন্ধুরা তো হাত ধুয়ে পিয়ে যাবে। এটাই কলযুগ। মহাভারতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তুমি সত্যের মুখোমুখি হও তবে অনেক কষ্ট পাবে। কিন্তু আজকাল মানুষ সত্য শুনতেই চায় না। যদি আমি তোমাদের সম্পর্কে মিথ্যে মিথ্যে কথা বলবো, তখন তোমরাও বলবে, আরে গুরুজি কি কথা বলছেন, আরে গুরুজি আপনার কথা শুনে মজা পেলাম। কিন্তু যদি আমি সেই কঠিন সত্যি খুলে ধরি, তাহলে তোমরা আমার প্রতি ঘৃণা করতে শুরু করবে। তো দেখো বন্ধুরা, যদি জীবনে এগোতে চাও, তোমার নিজের সত্যি মেনে নিতে হবে। কারণ 2 মিনিটের মিথ্যা কেবল 2 মিনিটের সুখ দেবে, কিন্তু 2 মিনিটের কঠিন সত্য তোমাকে সারা জীবনের সুখ দেবে। নিজের ওপর মনোযোগ দাও বন্ধুরা, তোমরা নিজের ওপর কাজ শুরু করো এখন। কারণ যদি তোমার নিজের জীবন গড়তে হবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে, তাই এখনই উঠতে হবে, দাঁড়াতে হবে এবং নিজের স্বপ্নের পিছে দৌড়াতে হবে, নিজের সম্পর্ক আর প্রিয়জনদের জন্য। যদি তোমার জীবনের সঙ্গী নিয়ে মনেই কোনো সন্দেহ থাকে, জীবনের সঙ্গী নিয়ে কোনো ছোটখাটো কথা মাথায় কষ্ট দিচ্ছে, তাহলে বসে পরামর্শ করো। তৃতীয় কোনো ব্যক্তি তোমাদের বিবাহিত জীবনে জড়িত হবার সুযোগ দিও না। কারণ দেখো বন্ধু, এখনকার বিবাহিত জীবনে শুধু নামের জন্যই সম্পর্ক রয়ে গেছে। প্রতিদিনই মানুষ আদালত ঘুরে তালাকের ঝামেলা করছে। অল্পতেই তো হয় না যে উঠে বসবে, আমার তালাক চাই। বিয়ে আগে 7 জন্মের বন্ধন হিসেবেই দেখা হতো, কিন্তু আজকের সময়ে বিয়ে যদি 7 দিনও টেকে, সেটা অনেক বড় কথা। তাই বন্ধুরা, আমি সবসময় বলি, তোমরা যখন জীবনসঙ্গী বেছে নেবে, ভালো করে ভেবে চিনতে নাও। কারণ দেখো, আজকাল মানুষ শুধু রূপের পিছনে পড়ে যায়, কিন্তু তোমরা মানুষকে তার চরিত্র দিয়ে ভালোবাসো। মানুষের আচরণকে বেছে নিও, মানুষের রূপকে বেছে নিও না।